বন্ধুরা, আমাদের এই সৌরজগতের মধ্যে পৃথিবী হচ্ছে একমাত্র প্ল্যানেট যেখানে প্রাণীকুলের বসবাস। অন্য কোনো গ্রহের চারিত্রিক বৈশিষ্ট্য এমন নয় যে সেখানে প্রাণের সঞ্চার হতে পারে। কিন্তু এমন হওয়ার কারণ কি? কেন অন্য কোনো গ্রহে এমন অনুকূল পরিস্থিতি নেই যেখানে প্রাণের অস্তিত্ব থাকবে না? তার প্রধান কারণ হলো সৌরমণ্ডলে পৃথিবীর অবস্থান। সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব এমনই যে তার ফলে পৃথিবীতে ঘটেছিল প্রাণের সঞ্চার আজ থেকে প্রায় 3.5 বিলিয়ন ইয়ার্স আগে। তবে আমাদের এই পৃথিবীও কিন্তু জন্মলগ্নের প্রথম স্টেজে ছিল একেবারে অন্যরকম। অনেক বিবর্তন, অনেক পরিবর্তন ঘটেছে এই পৃথিবীর, যার ফলে সে হয়ে উঠেছে মানুষের বসবাসযোগ্য একমাত্র গ্রহ। কিন্তু আমাদের এই সৌরমণ্ডলের সবচেয়ে বড় যে গ্রহটি, যার জন্ম হয়েছিল পৃথিবীরও আগে, সে কিন্তু রয়ে গিয়েছে সেই আর্লি স্টেজে। এখনও সেখানে ঘটে চলেছে ভয়ঙ্কর প্রলয়। ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি বেগে চলছে ঝড় সেই আদিকাল থেকে। তার নিজস্ব ঘূর্ণন গতিবেগের জন্য অসংখ্য উল্কাপিণ্ডকে সে টেনে নিচ্ছে নিজের দিকে। তার ফলে রক্ষা পাচ্ছে পৃথিবী। সৌর পরিবারের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে শক্তিশালী এবং সবথেকে বড় গ্যাসিয়াস গ্রহটির নাম হলো দ্য জায়ান্ট জুপিটার। 1911 সালের 5ই আগস্ট আমেরিকার কেপ ক্যানাভেরাল মহাকাশ স্টেশন থেকে উড়ে গেল একটি স্যাটেলাইট, নাম জুনো, গন্তব্য জুপিটার। উদ্দেশ্য বৃহৎ এই গ্রহটিকে ভালো করে পর্যবেক্ষণ করা। এর আগে ভয়েজার 1 ও 2কেও পাঠানো হয়েছিল জুপিটারের দিকে, কিন্তু পরে তাদের অন্য মিশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। জুনোকে মহাকাশে পাঠানোই হয়েছিল কেবলমাত্র বৃহস্পতিকে পর্যবেক্ষণ করার জন্য। 1916 সালের 5ই জুলাই সে পৌঁছায় জুপিটারের কক্ষপথে। তারপর থেকে সে অনবরত পাক খেয়ে চলেছে এই গ্রহটিকে। জুপিটারের আয়তন এতটাই বড় যে তার মধ্যে প্রায় 1312টি পৃথিবী ঢুকে যাবে। সূর্য থেকে দূরত্ব প্রায় 5.2 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। প্রসঙ্গত, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস মানে হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। ঠিক সেই কারণেই সূর্যের আলো পৃথিবীতে আসতে যেখানে 8 মিনিট সময় লাগে, সেখানে বৃহস্পতিতে সেই আলো পৌঁছাতে সময় লাগে প্রায় 43 মিনিট। জুপিটারের ঘূর্ণন বা রোটেশন স্পিডও অন্য সব গ্রহগুলির থেকে বেশি। পৃথিবী নিজেকে একবার প্রদক্ষিণ করতে যেখানে 24 ঘন্টা সময় নেয়, সেখানে জুপিটার মাত্র 9 ঘন্টা 56 মিনিটেই তা কমপ্লিট করে। তবে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই জায়ান্ট প্ল্যানেটটির সময় লাগে প্রায় 12 বছর। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে পৃথিবী যখন 365 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, তখন বিভিন্ন সময় তার ঋতু পরিবর্তন হয়, যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা ইত্যাদি। অথচ বৃহস্পতির এই 12 বছরের দীর্ঘ জার্নিতে কোনো ঋতু পরিবর্তন ঘটে না, যা ছিল তাই থাকে। জুপিটারের ম্যাগনেটিক ফিল্ডও বৃহৎ। কম্পেয়ার টু আর্থ, জুপিটারের ম্যাগনেটিক ফিল্ড আর্থের থেকে প্রায় 20 গুণ স্ট্রং এবং প্রায় 20,000 গুণ বড়। জুপিটারের এই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের জন্যই প্রচুর অ্যাস্ট্রয়েডকে সে নিজের দিকে টেনে নেয়, যেগুলো হয়তো কখনো আছড়ে পড়তে পারত পৃথিবীতে। সেই দিক থেকে বিচার করলে জুপিটার হয়ে আছে পৃথিবীর রক্ষা কবচ। আপনারা সকলেই জানেন যে জুপিটার হলো একটি গ্যাস জায়ান্ট, অর্থাৎ এই প্ল্যানেটে কোনো সলিড সারফেস নেই, পুরোটাই গ্যাস। জুপিটারে রয়েছে প্রচুর পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়াম। এছাড়া রয়েছে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফার। প্রতি মুহূর্তে এখানে বয়ে চলেছে প্রচণ্ড গতিবেগের ঝড়। জুপিটারের গায়ে এই স্পটটিকে বলা হয় গ্রেট রেড স্পট। খুব কাছ থেকে দেখলে বোঝা যায় এই গ্রেট রেড স্পটে চলছে প্রচণ্ড প্রলয় যুগ যুগ ধরে। জুপিটারের অ্যাটমসফিয়ারিক প্রেশার এতটাই বেশি যে যদি কোনো স্পেসক্রাফটকে জুপিটারে নামানো হয়, তাহলে হয় সেটা প্রচণ্ড চাপে ফেটে যাবে, নয়তোবা জুপিটারের কেন্দ্রের উচ্চ তাপমাত্রার জন্য পুড়ে ছাই হয়ে যাবে। প্রসঙ্গত, জুপিটারের টেম্পারেচার লেয়ার বিশেষে ভ্যারি করে। আউটার সারফেসে জুপিটারের টেম্পারেচার -150 ডিগ্রি সেলসিয়াস হলেও কোর এরিয়ায় এই টেম্পারেচার প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস। যদিও নাসার পাঠানো গ্যালিলিও স্পেস প্রোবকে জুপিটারে নামানো হয়েছিল 1995 সালে, কিন্তু জোবিয়ান অ্যাটমসফিয়ারে মাত্র 58 মিনিটে টিকতে পেরেছিল সে। 1610 খ্রিস্টাব্দে গ্যালিলিও গ্যালিলি প্রথম জুপিটার ও তার 4টি উপগ্রহকে একটি ছোট টেলিস্কোপের মাধ্যমে অবজার্ভ করেছিলেন। যদিও অতি প্রাচীনকাল থেকেই খালি চোখে জুপিটারকে দেখে আসছে মানুষ। রোমান দেবতা জুপিটারের নাম অনুসারে এই গ্রহটির নাম রাখা হয়েছিল জুপিটার। জুপিটারকে বলা হয় ফেইল স্টার, কারণ সূর্যের মতন এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়াম, কিন্তু এর ভর বা মাস এতটাই কম যে পৃথিবীও তার থেকে ভারী। স্টার কিংবা নক্ষত্রের বেশ কিছু বৈশিষ্ট্য থাকলেও জুপিটার কেবলমাত্র সৌর পরিবারের জায়ান্ট প্ল্যানেট হিসেবেই রয়ে গেছে সেই 4.6 বিলিয়ন ইয়ার্স থেকে। জুপিটারের প্রচুর মুন বা উপগ্রহ থাকলেও বিশেষত 4টি প্রধান মুনকেই আমরা বেশি চিনি, আর সেগুলি হলো আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো। জুপিটারের কক্ষপথে ঘুরে চলা জুনো অরবিটারটিকে তার মেয়াদ শেষে ঠেলে দেওয়া হবে জুপিটারের পেটের মধ্যে। যেহেতু জুপিটারে কোনো সলিড সারফেস নেই, তাই কোনোদিন কোনো স্পেস প্রোবকে ল্যান্ড করানো যাবে না জুপিটারে। কিন্তু তা বলে অভিযান তো থামবে না। নাসার জুনো আমাদের অনেক তথ্য পাঠিয়েছে এবং এখনও পাঠাচ্ছে এই বৃহৎ গ্রহটি সম্বন্ধে। তবে এখনও অনেক রহস্য বাকি আছে যা আমরা জানি না।
হয়তো ভবিষ্যতে মানুষ এমন কোনো যান পাঠাবে জুপিটারে, যেটা জুপিটারের অন্দরমহলে প্রবেশ করে সব রহস্য উন্মোচন করে আবার ফিরে আসবে পৃথিবীতে। অপেক্ষায় রইলাম আমরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও ভালো কাজ করার উৎসাহ পাবো, এটাই অনুরোধ। আজ এটুকুই। ভালো থাকবেন। নমস্কার।